হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে দীপাঞ্জন স্যার। আজকে খুব খুশির খবর তোমাদের জন্য নিয়ে এসেছি। তোমরা আমাদের আড্ডা 24/7 বেঙ্গলির প্রচুর সদস্য রয়েছে যারা যারা ক্লার্কশিপ বা WBPSCর যে এক্সামসগুলো হয়, যেমন ক্লার্কশিপ রয়েছে, মিসটেরিয়াস রয়েছে, আইডিও রয়েছে, এই এক্সামসগুলোর জন্য নিজেদেরকে একদম ডে 1 থেকে প্রিপেয়ার করে আসছো। কিন্তু বিগত কয়েকটা বছর আমরা যদি ভালো করে অ্যানালাইসিস করি যে সেরকমভাবে WBCS ছাড়া WBPSC তরফ থেকে আর কোনো ভ্যাকেন্সি কিন্তু বেরোনোর খবর ছিল না। লাস্ট 2020 সালে ক্লার্কশিপ, এবং তারপর দেখা যাচ্ছে 2023 সালে গিয়ে আমি তোমাদেরকে প্রথম জানিয়েছিলাম, যদিও সেই ভিডিওতে অনেক রকমের কমেন্ট এসেছিল, ফ্যাক্ট, কারণ তোমাদের সেই দুঃখ কষ্ট সেগুলো আমরা খুব ভালো করে রিয়েলাইজ করতে পারি। 2023 সালের আমার ডেটটা মনে পড়ছে যতদূর সম্ভবত এপ্রিল বা মে মাস নাগাদ ফুড এসআই নোটিফিকেশন বেরোবে, এই বিজ্ঞপ্তিটি কিন্তু তোমাদেরকে আমরা প্রথম জানিয়েছিলাম। তারপর এক এক করে ফুড এসআইয়ের নোটিফিকেশান, শর্ট নোটিশ আসলো, তারপরে সেটা আবার তুলে নিল পিএসসি, তারপর আবার ফুল লেন্থ নোটিশ কিন্তু দিল, এবং তারপরে ফুড এসআই এক্সাম হলো, যদিও সেই এক্সাম অনেক স্ক্যাম অ্যান্ড এভরিথিং হয়। তারপর পরে মিসটেরিয়াস এবং ক্লার্কশিপ ব্যাক টু ব্যাক কিন্তু এক্সামের ঝুলি WBPSC এনেছিল। তার কারণ সকলে জানো যে ভোট 2024 লোকসভা ভোট কিন্তু তার ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিজন। দেখো, পৃথিবীতে যাই হয়ে যাক, ভোট আসলে পিএসসি বা বিভিন্ন যে ডিপার্টমেন্টাল এক্সামসগুলো হয় সেগুলো জেগে ওঠে। তার কারণ আমি আর এখানে গেলাম না। এখানে তোমরা যারা যারা রয়েছো প্রত্যেকে অ্যাডাল্ট, প্রত্যেকে এই পলিটিক্সটুকু আশা করি সকলে জানো, এই ডিপ্লোমেসিটুকু আশা করি সকলেই বোঝো। তো সেইখানেও দাঁড়িয়ে আবার 2026-এ কিন্তু লোকসভা নয়, বিধানসভা ভোট আসছে। আর এই বিধানসভা ভোট উপলক্ষেই এবার আবারও চমক, এবং 2025-এর জন্য চমক বলা যেতে পারে, নিউ ইয়ার গিফট বলা যেতে পারে, WBPSCর তরফ থেকে জানিয়েছে। কে জানালো, কখন জানালো, কিভাবে জানালো, সবটাই যাবো। তার আগে সকলকে বলবো, যারা যারা এই চ্যানেলটা দেখছো তারা অবশ্যই ভাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব একটু করে রেখো, তাতে করে এরকম আরও নোটিফিকেশান আসলে তোমাদের কাছে সেগুলো খুব ইজিলি পৌঁছে যেতে পারে। আর আজকের সেশনের শেষে বেশ কতগুলো আড্ডা 24/7 তরফ থেকেও তোমাদেরকে আমি কতগুলো ইনফরমেশান দেবো, যেগুলো তোমাদের যারা যারা অ্যাসপিরেন্টস রয়েছে, স্পেশালি পিএসসির অ্যাসপিরেন্টস রয়েছে, তাদের জন্য ভীষণভাবে কাজে দেবে। তাই অবশ্যই কেউ স্কিপ করে যেও না ভিডিওটাকে। চলো, সো আজকের বিষয়টা সম্পর্কে চলে আসি। পিএসসি কখন জানালো তোমাদের তরফ থেকে, মানে তোমরা যারা যারা অ্যাসপিরেন্টস আছো, গত কয়েকটা মানে সপ্তাহ আগেই তোমরা ডেপুটেশন দিতে গেছিলে, আবারও গতদিন তোমরা কিন্তু ডেপুটেশন দিতে যাও, এবং সেই গণডেপুটেশনে দিতে যাওয়ার সময় পিএসসির তরফ থেকে, পিএসসি চেয়ারম্যান সাহেব, ইয়েস, পিএসসির তরফ থেকেই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে ক্লার্কশিপের ভ্যাকেন্সি বেরোবে। কদিন আগেই তোমাদেরকে আমি কর্মসংস্থানের একটা পেপারে জানিয়েছিলাম যে 8,500 ক্লার্কশিপের ভ্যাকেন্সি, এটা কিন্তু পিএসসি জানিয়েছিল অবশ্যই সেই গণডেপুটেশনের সময়। বাট এই ভ্যাকেন্সিটা না ক্লিয়ারেন্স দেয়নি, যে কি ব্যাপার, এটা অবশ্যই সেখানে মেনশন করা ছিল যে গত বছর, আই মিন টু সে আমাদের লাস্ট ইয়ার যে, মানে এবছরই যে এক্সামটা হলো 16 এবং 17 নভেম্বর ক্লার্কশিপের এক্সাম, যার ফর্ম ফিল আপ গত বছর হয়ে গেছে, তারই ভ্যাকেন্সি। এবার মনে হতে পারে স্যার, অনেকেই একটা প্রশ্ন করেছো, আমি দেখলাম আমাদেরকেও করেছো বিভিন্ন গ্রুপগুলোতে, যে স্যার যদি ভ্যাকেন্সিটা 8,500 মানে 8,500/2 হয়ে যায়, মানে এরকম যদি হয় তাহলে কি ভ্যাকেন্সিটা বাড়লো? কারণ গতবার পিএসসি যখন এই লাস্ট এক্সামটা হলো ক্লার্কশিপে, সেখানে বলেছিল ভ্যাকেন্সি নাকি 2019 থেকে 2023 যে মানে ফর্ম ফিল আপ হয়েছে সেটা নাকি ভ্যাকেন্সি বাড়বে। অবশ্যই এবার এই জায়গাটা না ক্লিয়ার করে দেবো তোমাদের প্রত্যেককে। দেখো, নতুন বিজ্ঞপ্তি আসছে, নট অনলি ক্লার্কশিপের পাশাপাশি এটাও বলে রাখি আইডিও এবং মিসলেনিয়াস। ইয়েস, আমি আইডিও নিয়ে বেশ কয়েকটা দিন আগে ছোট ইনফরমেশন দিয়েছিলাম, সেটা অনেকেই দেখেছো, যারা যারা দেখোনি দেখে নিও। আইডিওর মানে নোটিফিকেশান খুব শিগগিরই আসছে। ভ্যাকেন্সি বিশাল কিছু হবে না, কারণ দেখো আইডিও মানে অফিসার লেভেলের এক্সাম, তো সেখানে বিশাল ভ্যাকেন্সি এক্সপেক্টেড কখনোই করা যায় না। শুধু এটাই নয়, আইডিও, এমভিআই, মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, এই রকম 4টে পরীক্ষা খুব শিগগিরই আসছে, এবং WBCS তো নোটিফিকেশনটা জারি করেছে, আসছে। এবার কবে আসবে ফুল লেন্থ নোটিফিকেশান? প্র্যাকটিক্যালি ফুল লেন্থ নোটিফিকেশান যদি আমি দেখি, তাহলে অবশ্যই ওবিসি কেসটা মিটে যাওয়ার পরই আসবে। ওবিসি কেসের ডেট কিন্তু জানুয়ারি মাসে দেওয়া রয়েছে, একদম ফার্স্ট উইকে। তো এবার এই যে শর্ট নোটিফিকেশান পিএসসি কবে জারি করছে, এই বছর, এটা কিন্তু গণডেপুটেশনের সময়তেই পিএসসি চেয়ারম্যান সাহেব জানিয়ে দিয়েছেন এই বছর, মানে আজকের পর থেকে দাঁড়িয়ে ওই 11-12 দিনের মধ্যে ওরা জারি করে দেবে। অর্থাৎ সামনের সপ্তাহের মধ্যে আশা করা যাচ্ছে পিএসসি 3টে নোটিফিকেশান জারি করছে, শর্ট নোটিফিকেশান, ফুল লেন্থ নয়। যেমন WBCS এর শর্ট নোটিফিকেশান গত মাসে নভেম্বর মাসে জারি করেছিল পিএসসির তরফ থেকে, একদম অফিসিয়ালি শর্ট নোটিফিকেশান, নট ফুল লেন্থ নোটিফিকেশান। ঠিক সেরকমই WBPSC, ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং আইডিও
এই 3টে পরীক্ষারই শর্ট নোটিফিকেশন ওরা কিন্তু নেক্সট সপ্তাহের মধ্যেই জারি করে দিচ্ছে। এটা একদম পিএসসির তরফ থেকে ক্লিয়ার কাট বলে দেওয়া হয়েছে। তার মানে শর্ট নোটিফিকেশন জারি মানে তোমরা ধরে রাখতে পারো যে অবশ্যই এক্সামটা হচ্ছে, মানে ক্লার্কশিপ আবারও হচ্ছে 1 বছরের গ্যাপে, যেটা খুব একটা দেখা যায় না। তো এটা নিয়ে কিন্তু অনেকের প্রশ্ন ছিল। তো অবশ্যই ভ্যাকেন্সির আপডেটের ক্ষেত্রে যাবো যে ভ্যাকেন্সিটা কিরকম আসবে। দেখো এখানে পিএসসির একজন অফিসারের তরফ থেকেই যে তথ্যটা আমরা জানতে পেরেছি, তিনি একদম ভেতর থেকেই বলতে পারো তথ্যটা, এবং এটা অথেন্টিক তথ্য, এটুকু তোমাদেরকে আমি বলতে পারি। এবং এই যে ভ্যাকেন্সির আপডেট, এটা সম্পর্কে বলি, লাস্ট ইয়ার যে এক্সামটা হলো 2023-এ যখন ফর্ম ফিল আপ, এবং এই বছর মানে 16 এবং 17 নভেম্বর যে ক্লার্কশিপের এক্সাম হলো, সেই এক্সামের ভ্যাকেন্সিটা কীভাবে ক্যালকুলেট হবে, 2023 টু 2024-এর মধ্যে যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই রেসপেক্টে এটা কিন্তু থাকবে। মানে এবছর যারা পরীক্ষা দিয়েছো তাদের ভ্যাকেন্সিটা কিন্তু ওই রেসপেক্টে কাউন্ট হবে। হ্যাঁ, যদিও ভ্যাকেন্সিটা পিএসসি এখনও প্রপারলি ডিক্লেয়ার করেনি। আর এই যে নতুন ভ্যাকেন্সি আসছে, মানে 2025-এর যে ক্লার্কশিপ, তার ভ্যাকেন্সি কবে থেকে কবে কাউন্ট হবে, 2024 থেকে 2025-এর মধ্যে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হয়েছে ক্লার্কশিপে, সেই অ্যাকর্ডিং কিন্তু তোমার এখানে ভ্যাকেন্সিটা দেওয়া হবে। এটা একদম অফিসার লেভেলের তরফ থেকেই নেওয়া ইনফরমেশন, এখানে ভুল হওয়ার সম্ভাবনা বলতে পারো খুবই কম। তো আশা করি বুঝতে পেরেছো। যারা যারা এটা নিয়ে টেনশনে ছিল যে ভ্যাকেন্সি কি হাফ হবে না কি হবে, এই প্রসঙ্গে আবারও বলে রাখছি, 2023 থেকে 2024-এর মধ্যে যে ভ্যাকেন্সিগুলো তৈরি হয়েছে সেই অ্যাকর্ডিংই লাস্ট মানে 16 এবং 17 নভেম্বর পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম হলো সেটার রিক্রুটমেন্ট হবে, এবং নতুন যে রিক্রুটমেন্ট হতে চলেছে, নতুন যে বিজ্ঞপ্তি আসতে চলেছে সেটার রিক্রুটমেন্ট হবে 2024 থেকে 25-এর মধ্যে যে ভ্যাকেন্সি আসবে সেই রেসপেক্টেই। সুতরাং এটা নিয়ে চিন্তার কিছু নেই। পড়াশোনাটাকে অবশ্যই এবার জোর কদমে করতে থাকো। আর রিজন বলতে আবারও বলছি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস থেকে শুরু করে আইডিও, এই 3টে এক্সামের নোটিফিকেশান এবং সাথে WBCS এর নোটিফিকেশান মানে ব্যাক টু ব্যাক বেরিয়েছে এরকম দেখা যায় না। WBCS প্রতি বছর বেরোয়, আইডিও তো সেই 2019-এ হয়েছিল, মিসলেনিয়াসও এবছর হলো যদিও, কিন্তু ক্লার্কশিপ, মিসলেনিয়াস মানে 1 বছরের গ্যাপে আবারও, এটার মেন রিজন ইজ দ্য ভোট, আর কিচ্ছু নয়। তো এবার দেখো, এবার আমি যদি এখানে পলিটিক্যাল কথাবার্তা বলতে চাই, আমার মনে হয় না এটা খুব প্রাসঙ্গিক হবে তোমাদের পড়াশোনার সাথে, কারণ পড়াশোনায় পরীক্ষাতে পলিটিক্যাল জায়গা থেকে কখনো প্রসঙ্গ আসে না। আমি যদি তোমাদের পলিটি পড়াই, বাট পলিটি ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। তো পলিটিক্যাল অ্যাসপেক্ট না ভেবে তোমাদের বলবো আর দেরি নয়, এবার পড়াশোনাটাকে জোর কদমে করো। মানে এবার অনেকে অনেক কমেন্ট করে যাবে, এটা হলে এটা হতো, ওটা হলে ওটা হতো। প্র্যাকটিক্যালি যদি ভাবো, বা তোমরাও যারা যারা এই কমেন্টগুলো করো তারা ভাবো তো, তোমরা কতজন ঠিকভাবে নিজেদেরকে ওই জায়গাটায় নিয়ে গেছো যে আমি ওটা হলে ওটা হতো না, ওটা হচ্ছে আমি হওয়াবো, আমি এটা পাবো মানে পাবো, নাথিং বাট এলস। তো দেখো এবার মানে এটা তো আমাদের ভাবনা চিন্তার মধ্যেও রাখতে হবে যে আমরা যেভাবে আমাদেরকে ভাবি, আমরা যেভাবে ম্যানিফেস্ট করি, সেইভাবেই কিন্তু সব কিছু আমাদের সামনে ধরা দেয়। তো তুমি যদি ভাবো তুমি পাবেই, হ্যাঁ সময় বেশি লাগছে, তার কারণ দোষ তোমার নয়, দোষ সিস্টেমটা, টোটাল সিস্টেমটা করাপ্টেড হয়েছিল। আশা রাখছি তোমাদের বারবার আন্দোলন, নট অনলি তোমাদের, তার সাথে আমরাও কিন্তু তোমাদের আন্দোলনে বারবার শরিক হয়েছি। যতবার আন্দোলন ডাকা হয়েছে গণ ডেপুটেশনে অফিসিয়ালি, আমরা টিচাররা যেতে পারি না তাই যাইনি, কিন্তু তোমরা যতবার আন্দোলন ডেকেছো সেখানেও আমরা ছিলাম। আপকামিং ডেজে যদি এরকম কিছু হয়, আমরা অবশ্যই তোমাদের পাশে সবসময় থাকবো। শুধুমাত্র ইউটিউব থেকে চিল্লিয়ে নয়, একদম ফ্রন্ট পেজে, মানে একদম আমাদের পিএসসির ভবনে গিয়ে তোমাদের সাথে থাকবো, এটুকু কথা দিলাম। আর একটা খবর বলে রাখছি, যারা যারা এই ভিডিওটা দেখছো, যারা যারা ক্লার্কশিপের জন্য নিজেদেরকে আবারও প্রিপেয়ার করতে চাইছো, কারণ যাদের এক্সাম ভালো হয়েছে বা ভালো হয়নি, দু রকমের স্টুডেন্টই রয়েছে এখানে, তো যাই হোক তোমরা সকলেই আবার 2025-এর ক্লার্কশিপ দেবে। এবং তোমাদের জন্য বলে রাখছি, এই ক্লার্কশিপের জন্য একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা ক্রিয়েট করছি, যেখানে তোমাদের ক্লার্কশিপ সংক্রান্ত আপডেট, ক্লার্কশিপ সংক্রান্ত বিভিন্ন বইয়ের PDF, তাছাড়াও আমাদের ক্লাসের যে নোটস সেগুলো সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হবে। সেই নাম্বারটায় মানে সেই গ্রুপটায় জয়েন হওয়ার জন্য একটা ছোট্ট নাম্বার বলে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জাস্ট একটা হাই লিখে পাঠাও, দেখবে অটোমেটেড গ্রুপ জয়েনের লিঙ্ক তোমাদের প্রত্যেকের কাছে পৌঁছে যাবে। নাম্বারটা লিখে নাও প্রত্যেকে, 7908913089। আবারও বলছি 7908913089। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাও, দেখবে অটোমেটেড তোমার কাছে কিন্তু একটা গ্রুপ জয়েনের লিঙ্ক চলে এসছে। তো সেই লিঙ্কে ক্লিক করবে, ক্লিক করে গ্রুপে জয়েন হয়ে যাবে। গ্রুপে আপডেট, পিএসসির ক্লার্কশিপ সংক্রান্ত আপডেট, 2025-এর ক্লার্কশিপ সংক্রান্ত আপডেট সবটা তোমরা পাবে। তার সাথে আমি বেশ কতগুলো বইয়ের PDF থেকে শুরু করে ক্লাস নোটস, ক্লাস পিডিএফগুলো দিতে থাকবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর এবারও পড়াশোনা না করলে আর কিচ্ছু বলার নেই, কারণ 2025 তোমাদের কাছে সত্যি একটা
গোল্ডেন অপরচুনিটি নিয়ে আসছে। এই অপরচুনিটিকে প্লিজ সকলকে বলবো, যারা যারা অ্যাসপিরেন্টস আছো সকলকে বলবো ভীষণভাবে ইউটিলাইজ করো। জয় তোমাদের হবে, হতেই হবে। জয় হিন্দ, মনের জোর প্রত্যেকে বজায় রেখো। থ্যাংক ইউ টু অল অফ।